আমার কি বিয়া দিবা না আব্বু? তোমার যদি কোনো পছন্দ না থাকে তাহলে আমার একটা ছেলে পছন্দ আছে। আরে বিয়া করছি, বাসর ঘরে একটা সুমা যদি না খাই আমাদের গুনাহ হবে না? দে একটা সুমা দিয়ে তুই জায়গা। কি ভিতরে কিছু আছে? আমার সাইকেল, হায় হায়, আমার সাইকেল কই গেল? কোনো জায়গায় তো দেখতেছি না আমার সাইকেল। আবার যদি সাইকেল না পাই। পিকু কি মনু ধরা খাইছো নাকি? আমার সাইকেল, আমার সাইকেল যদি হারা যায় আমার সব শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। ধ্বংস হবা না। আমি আব্বুরে কি জবাব দেবো? তুমি যদি চাও তাহলে আমি তা করে ধরাই দিতে পারি। দেও না তাহলে প্লিজ। আমার একটা আদর দাও তাইলে। কি 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 দিব? একটু আদর দাও, আদর। আমারে জড়ায় ধইরা একটা চুম্মা দিবা, চুম্মা। তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। এ তুমি কি কও? আচ্ছা থাক, দরকার নাই তাইলে। না না না, দরকার আছে, দরকার আছে। আমি তোমার চুম্মা দিব দিব। আমারে জড়ায় ধইরা একটা চুম্মা দাও, চুম্মা। এত আস্তে ধরছো কে লিগা? আরো জোরে ধরো, অনেক জোরে ধইরা আমারে ঠোঁটে একটা চুম্মা দাও, চুম্মা। এটা কোনো চুম্মা হইলো? তুমি চুম্মা দিতে বলছো, আমি চুম্মা দিছি। এইভাবে কেউ চুম্মা দেয়? আমি কি পিচ্ছি মাইয়া? ঠোঁটে চুম্মা দাও, চুম্মা। কি কও? না দিলে আর কি, বাদ দাও। এই না, আমার সাইকেল উদ্ধার করে দিবা বলছো তুমি। কেমনে? আমি বলছি ঠোঁটে চুম্মা দাও, সেটা তো দিলা না তুমি। এখানে রাস্তার উপরে তোমার ঠোঁটে চুমা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তো জঙ্গল তো কাছেই, চলো। জঙ্গলে? ওই তো জঙ্গল, চলো জঙ্গলে চলো। একটা পিচ্চি মেয়ে হয়ে এগুলো কি বলতেছো তুমি? না একদম না। কি একদম না? আমি পিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি পিচ্চি না। এখন আগে সাইকেলটা উদ্ধার করে দাও, তারপরে তুমি যা বলবা আমি তাই শুনবো। আগে চুম্মা দাও, চুম্মা, তারপর সাইকেল। ওয়াল্লাহ গো আল্লাহ, একটা পিচ্চি মেয়ে হয়ে। দূর বেটা, আমি তোর সাথেই নেই, যা ফট। এই না, জানা জানা, তুমি জানা আমার সাইকেলটা উদ্ধার করে দাও, তারপর তুমি যা বলবা আমি তাই শুনবো। তোমার কোনো কথার অবাধ্য হবো না। সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি, সত্যি সত্যি সত্যি। তোমার বাড়ি তেলে সোহাগপুর।
খুশি হইলাম, আমি খুবই খুশি হইলাম। সোহাগপুরের সোনা মিয়া তুমি। আচ্ছা আমি তাহলে যাই, হ্যাঁ? এই যাই মানে কোনায় যাও? সাইকেল পাইছি তো, আমার জরুরি কাজ আছে, কাজে যাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউর গুষ্টি কিলাই আমি। এটা কিরকম কথা? থ্যাংক ইউ চাইছি আমি তোমার কাছে। থ্যাংক ইউ তো চাওয়ার কোনো বিষয় না, এটা কৃতজ্ঞতার বিষয়। তুমি আমার হেল্প করছো, তোমার হেল্পের কারণে সাইকেলটা পাইছি, তাই থ্যাংক ইউটা দিলাম। এটা দিতে হয়। আমি যেটা চাইছি সেইটা সবার আগে দিতে হয়। কি চাইছো তুমি? স্বার্থ উদ্ধার হওয়ার লগে লগে ভুলে গেছো আমি কি চাইছি? কি চাইছো? শর্ত ছিল না তুমি আমারে চুম্মা দিবা? চুম্মা, ঠোঁট চুম্মা, লিপ কিস। সম্ভব না। কি সম্ভব না? চুম্মা দেওয়া সম্ভব না। কেন সম্ভব না কেন? তুমি বুঝো না কেন? তুমি একটা পিচ্চি মেয়ে। আবার তুমি আমারে পিচ্চি মাইয়া বলছো? এই বেটা এই, আরেকবার যদি আমারে পিচ্চি মাইয়া বলস না, উফ মেজাজটা যে আমার কেমন লাগতেছে। এই তুই আমারে চুম্মা দিবি কি দিবি না সেইটা বল। আমি তোমার চুম্মা দিব না, কোনোদিনও না, জীবন গেলেও না। তুমি একটা পিচ্চি মেয়ে। বলছি যে আমার পিচ্চি মেয়ে বলবা না। আমি পিচ্চি মেয়ে না, আমি পিচ্চি মেয়ে না। সোহাগপুরের সোনা মিয়া হয়েছেন তিনি, সোহাগ করার কোনো বালাই নাই। সারাটা দিন আমি নষ্ট করলাম, কতই না পরিশ্রম করলাম শুধুমাত্র একটা চুম্মার জন্য। শেষমেশ কি করলো? আমার একটা চুম্মা দিলই না। আই এম সরি। কোনো মানুষ নিজের ভুল বুঝতে পারলে তারপরে রাগ রাখতে নেই। আমিও তোমার উপরে কোনো রাগ রাখিনি। আমি খুবই খুশি হইলাম। তোমার জন্য সাইকেলটা আবার ফিরে পাইছি। আবারও থ্যাংক ইউ। থ্যাংক ইউ চাই নাই তো। থ্যাংক ইউ চাওয়া লাগে না, আমি নিজের দায়িত্ব থেকেই থ্যাংক ইউ দিছি। একটা চুম্মা দাও তুমি, শুধু একটা চুম্মা, আর কিচ্ছু চাই না। আবার ওই কথা? এই তুমি একটা পিচ্চি মেয়ে হয়ে এগুলা কি বলো? আমি পিচ্ছি না, শেষবারের মতো বলে দিলাম। যখন পিচ্ছি ছিলাম তখন সবাই চুম্মা দিত, আদর করত, কোলে নিত। এখন বড় হওয়ার সাথে সাথে কেউ আমার একটা চুম্মা দেয় না, একটু আদরও করে না, কোলেও নেয় না। আমার না খুব কষ্ট। দাও না, একটা চুম্মা দাও। আমারে মাফ করো, এটা আমার দ্বারা সম্ভব না। তাইলে আমি সম্ভব করে দিতেছি। কেমনে? আমি তোমারে চুম্মা দিতেছি। আসো সোনামনু আমার। ছোটবেলায় কত মানুষে চুমাচাটি করতো, কত কত আদর দিত, আদর নিত। আফসোস এখন আর কেউ একটা চুমাচাটি দেয় না, কেউ একটু আদরও করে না। শোন দোস্ত, আমি শুনছি বড় হইলে বিয়ার আগে চুমাচাটি খাওয়া নাকি হারাম। এই যে নাটকে সিনেমায় ছেলে মেয়েরা যে নায়ক নায়িকারা যে এত চুমাচাটি করে, এত ঘষাঘষি করে, আরো কত কিছু যে করে, তাহলে কি এগুলাও হারাম? মনে হয় নাটক সিনেমায় করলে হারাম না, বাস্তবে করলে হারাম। হাই রে, কবে যে একটা বিয়া শাদি করবো, একটু চুমাচাটির টেস্ট নিমো। এই অসহ্য যন্ত্রণা আর ভালো লাগে না রে সুপ্পু। হরে লাসা, আমারও সে একই কষ্ট। তোর কি কষ্ট? আমার তো খুব ইচ্ছা করে, খুব মনে চায় যদি একটা চুমাচাটি খাইতে পারতাম। কি আকস? ফেসবুকে ইউটিউবে কত ভালোবাসা দেখি, কত চুমাচাটি দেখি, আর মনের মধ্যে খালি শরীরের মধ্যে খালি উচ্চাটন উচ্চাটন করে। খুব ইচ্ছে করে চুমাচাটি খাইতে পারতাম। আরে তাইলে তোর আব্বু আম্মুরে বিয়ার কথা কস না কেন? কেমনে কমু, আমার কেমন বিয়ার বয়স হয়েছে। বিয়ার বয়স অনেক আগে যদি বিয়ার কথা কই তাহলে তো আমার মারবো। আমার তো বিয়া শাদির বয়স হয়ে গেছে, তারপরেও আমার আব্বু আম্মু বিয়া শাদির কোনো নামগন্ধই লয় না, কানেই লয় না। তুই নিশ্চয়ই কইলেই তো হয়। কত কই, আকারে ইঙ্গিতে ইশারায় সবভাবেই কই, কথা কানেও লয় না, মাথায়ও লয় না। কি হয়েছে? আম্মু চা, চা নিয়ে আসছি, নাও খাও। আব্বু এই যে তোমার চা।
তুই এই অবলায় চা নিয়ে আসছস, ধান্দাটা কি? কি এর ধান্দা আম্মু? আমার তো কোনো ধান্দা নাই। না, কোনো ধান্দা না থাকলে অসময় চা নিয়ে আসছস কিসের জন্য? না না ঠিক আছে, এই সময় চাটা আমার খুব দরকার ছিল, মন টানতেছিল। থ্যাংক ইউ মাল আশা, আমি খুশি হয়েছি। খুশি হলে আব্বু তুমি যদি সাহস দাও, তাহলে সাহস নিয়ে আমি একটা কথা বলে ফেলি। এই কয়টা বাজে দেখো তো। সরি। ভেরি সরি। ভেরি ভেরি সরি, ভেরি ভেরি সরি। সরি মা বাপ সহ সরি। সরি ম্যাম, সরি সরি, 14 কৃষি সরি। আরে কষ্ট হইতেছে খুব। আরে তুই পিচ্ছি একটা মানুষ, এত কষ্টের জিনিস কেন আঙ্গাইতেছস? খোরা হয়ে যাবি তো, পঙ্গু হয়ে যাবি। দে আমার কাছে দে। বয়। দেখলাম তো ওতে ডাক্তার চাষা গেল। আরে হ, আব্বু আম্মু দুইজনেরই রক্ত ঝরছে। তাহলে তো মনে হয় আজকেও বলতে পারস না বের কথাটা। হালার আমার ভাগ্যটাই আসুদা একটা ভাগ্য রে দোস্ত। কি সুন্দর আব্বু আম্মু দুজনে একসাথেই ছিল, সুন্দর গল্প গুজবও করতেছিল। আমিও ভালো মনে করে চা নিয়ে গেলাম। তারপর এই চা নিয়া এমন লাগলো আর এমন অবস্থা হইলো, আমি আর কথাটা কইতেই পারলাম না। থাক, 1-2 দিন পরে আলাদাভাবে কইস। ইস, কি হাসি। কি আম্মু কি করো? নাচতেছি রে মা। নাচো আম্মু, নাচানাচি করা অনেক ভালো, শরীর ভালো থাকে, মনে ফুর্তি হয়। তো আম্মু, আমার একটা কথা ছিল আর কি। ক। এই যে আশেপাশে এত বিয়া শাদী হইতেছে, হ্যাঁ, এত বিয়ে শাদী হইতেছে তো। তো আম্মু আমার কি একটা বিয়ে শাদী করা? কি হইলো, থাইমা গেলি যে? বিয়া শাদীর কথা কি কইতেছিলি ক। না তো আম্মু, আমি তো অবশ্যই আমার বিয়ে শাদীর কথা বলতেছি না। তুমি কেন কানে ভুল শুনছো আম্মু? কানে ভুল শোনার অভ্যাসটা একটু বাদ দাও। আমি বলতেছিলাম বিয়ে শাদীর দাওয়াত খাইতে কি মন চায় না আম্মু? মন চায় তো। চারিদিকে এত বিয়ে শাদী হইতাছে, আমার কি বিয়ে শাদীর দাওয়াত খাওয়ার কথা কইতেছিলাম, আমার কি বিয়ে শাদীর দাওয়াত খাইতে মন চায় না? মেয়ের মনের দিকে নজর না দিয়া খালি এমনি নাচানাচি করার দিকে নজর দেওয়া কিন্তু ঠিক না আম্মু। নাক টিপলে এখনো আমার বুকের দুধ তোর মুখে থেকে বাইর হবে মাইয়া। আর এখনই বিয়া বিয়া করে মাথা নষ্ট করতেছে। আব্বু, আব্বু একটা ঘটনা কি শুনছো? কি ঘটনা রে মা? আরে গত সপ্তাহে তো বকুল আপারও বিয়ে হয়ে গেছে। কোন বকুলাপা? বকুল আপারে চিনো না? রসুলপুরের বকুল আপা। রসুলপুরের কোন বকুল? সে তোর কি রকমের আপা হয়, আমি তো কিছুই বুঝলাম না। আমার খুবই ক্লোজ অন্তরঙ্গ আপা। এখন তুমি যদি না চিনো তাহলে আমি কি করতাম? কামের কোনো কথা আছে? কামের কথাই তো কইতেছি আব্বা। আচ্ছা ঠিক আছে, তুমি তো রসুলপুরের বকুল আপারে চিনলা না, আমাদের গ্রামের কুন্ডু বাড়ির রত্না দিদিরে তো চিনো। রত্না দিদিরও বিয়ে হয়ে গেছে 2 সপ্তাহ আগে। আর আব্বা, আমরা তো গত মাসে আমগো পাশের গ্রামের সুমনা দিদির বিয়াও না খাই আসলাম। গত মাসে সুমনার বিয়া, 2 সপ্তাহ আগে রত্নার বিয়া, 1 সপ্তাহ আগে রসুলপুরের বকুলের বিয়া। এখন আমার এই অবস্থায় কি এইসব আলোচনার বিষয়? না না আব্বু, এটা তো কোনো আলোচনার বিষয়ই না, এটা আলোচনা বিষয়ের আগের বিষয়। তুমি এইটারে ভূমিকা হিসেবে নিতে পারো। তোর ভূমিকার গোষ্ঠী গিলেই উপসংহার ক। মাঝখানে বর্ণনা মানে ডিসক্রিপশন লাগবে না আব্বু? লাত্তি মানে বর্ণনা ডিসক্রিপশনের, ডাইরেক্ট উপসংহার ক। আমার কি বিয়া দিবে না আব্বু? তোমার যদি কোনো পছন্দ না থাকে, তাহলে আমার একটা ছেলে পছন্দ আছে, আজকেই আমি তারে দেখছি। তোমরা চাইলে তারে দেখতে পারো। সোহাগপুরের সোনা মিয়া, নামটা যেমন সোনা মিয়া না আব্বু, দেখতেও একদম চাক্কাস জোস সোনার মতো। তোমরা একদম পছন্দ হইবা আব্বু। ছাড়ো, আরে আমার কষ্ট হইতাছে, ছাড়ো। আরে এইভাবে কষ্ট না দিয়া একটু আরাম দাও, গালের উপরে জুতা চাপা না দিয়া ঠোঁটে ঠোঁট চাপা দাও, ঠোঁট দিয়া একটা চুম্মা দাও, চুম্মা। দেখি তো কেমন হইছে। এই দেখ, ওয়াও, ভালো হইছে না দোস্ত? ওই ফেসবুকের মাইয়ের চাইতেও ভালো হইছে। তোর অনেক চুমাচাপটি খাওয়ার শখ, তাই না রে? শখ হইলে আর লাভ কি, বড় হয়ে গেছি তো। এখন আর কেউ চুমাচাটি করে না, কেউ একটু কোলেও নেয় না, আদরও করে না রে দোস্ত। বড় হয়ে যাওয়াটাই ভুল আসলে।
আমরা তো দুজনই অবাকের দোস্ত, আমার দুজনের একই কষ্ট। বড় হয়ে গেছি বলে কেউ আদর করে না, চুমা দেয় না। সেজন্য আমরা নিজের নিজের কষ্টটা ভাগাভাগি করে নেব। কেমনে? নিজেকে চুমাচাটি করলাম, তুই আমার চুমা দিবি, আমি তোর চুমা দেব। তুই তো এখনো ছেলে মানুষ রে চুপ্পু, তুই পারবি না। আরে না, পারমু। আয় না দোস্ত, চেষ্টা করি, পারমু। না রে, তোরে দিয়া হইব না, আমার আরো বড় লাগবো। কত বড় লাগবে? সোহাগপুরের সোনামিয়া ছেলেটা হইলেই হইতো। ওরে যে আমি কেমনে পামু? তুই কি করতে চাস ওই ছেলেরে বল? সে শর্ত পালন করে নাই, শর্ত ভঙ্গ করছে। সে শর্ত পালন করবে, নয়তো শর্ত ভাঙার শাস্তি পাইতে হবে তার। কি সত্য? সেইটা তো বলা যাবে না, বললে সমস্যাটা কি বল আমারে। টেকনিক্যাল প্রবলেম। শর্ত কি সেটা আমি আর সে জানি। আচ্ছা কোনো সমস্যা নাই, যা তুই 10,000 টাকা নিয়ে আয়। টাকা গেল কই? কি হয়েছে? এ আমার টাকা পাই না তো। তোমার টাকা? কত টাকা? আরে 10,000 টাকা নেই, টাকা গেছে কই? কি বললা? 10,000 টাকা নাই? টাকা নিছো তুমি? মুন্ডাই চাই, এখন যদি কষে তোমার গালে একটা তোবার মারতে পারতাম। এই কি করি তুই? কি কইলাম? এটা কি হলো? কোনো দিন কোনো কালে তোর কাছ থেকে না কই আমি কোনো টাকা পয়সা নিছি? কোন কারণে তুই আমার চোর সাব্যস্ত করলি? হর আমি দেখ, তোর সংসার আমি আজকে রাখবো না। তুই ভাঙতে পারিস, আমি পারি না? নে, আমিও ভেঙে দেখাই দিলাম। তোর এত বড় সাহস, তুই আমার সংসারের থালা ভাঙতেছস? আমি ভাঙবো আমার সংসারের থালা, আমি ভাঙবো। তোর এত বড় সাহস, তুই আমার সংসারের সব প্লেট ভেঙে ফেলাইছস। তোরে তো আজকে আমি খাইছি। তোর সংসারে আমি ভাঙে ফেলবো, তোর সংসারে আমি ভাঙবো। তোরে আমি আজকে রাখবোই না, তোরে আমি খুন করে তারপর আমি জেলে যাবো। তোর সংসার ভাঙে তোর ফেলবো। সংসার আমি রাখবো না, তোর সংসার ভেঙে ফেলাম। তোর যদি আমি আস্তে আস্তে রাখছি, আমার নাম মাওলানা। মাইরা ফেলবো তোরে আমি। এই টাকার কি গন্ধ বস? এই টাকা ঠিক আছে? বস পাক্কা 10,000 ঠিক আছে। ঠিক আছে। মোটা দাগে কথা হইতেছে, ওই দিন ওই পোলাটা সাইকেল নিতে পারি নাই, আজকে কিন্তু সাইকেলটা নিতে হইব। অবশ্যই বস। এরপর ওই পিসি মেয়েটার কি সত্য এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। না না না, মনে থাকবে? মনে থাকবে না মানে বস? অবশ্যই মনে থাকবে। এই পিচ্চি মেয়ের জন্যই তো আমরা ওই দিন সাইকেল হারাইছি বস। আর কি দৌড়ানি ডানা দিল, আর আপনার যে বাইন্দা রাখছে আপনার শিষ্য হিসাবে, এটা তো আমি ভুলতে পারবো না বস। বা টাকা তো পাইছি, এরপর আর কোনো কথা নাই। শর্ত ছিল তুমি আমারে চুম্মা দিবা, চুম্মা দাও নাই। তুমি আমারে চুম্মা না দিয়া, আদর না দিয়া পলায়া গেছো তুমি। কিন্তু আজকে শর্ত পালন করবা। চলো আমার লগে তুমি। জীবনেও না, আমি মইরা গেলেও তোমার মতো একটা পিচ্চি মেয়ের চুমা দিব না, দিব না, দিব না, দিব না। আমি পিচ্চি না, বলছি আমি পিচ্চি না। অবশ্যই তুমি পিচ্চি, একটা নাবালক মেয়ে। এই তোমরা খাড়ায় আছো কেন? আমারে পিচ্চি নাবালক বলতাছে, তোমরা কিছু বলতাছো না কেন? ওর মুখ বন্ধ করো বলে দিলাম। সত্য ছিল যে সে তোরে চুম্মা দেবে, তার মানে চুম্মা দেওয়া সত্য ছিল। হ্যাঁ, সে শর্ত পালন করে নাই।
আমি যখন পিচ্চি ছিলাম তখন সবাই আমারে চুম্মা দিত, আদর করত। আর এখন একটু বড় হয়ে যাওয়াতে আমারে কেউ আদর করে না, কেউ চুম্মা দেয় না। তার কাছ থেকে আমি একটা চুম্মা চাইছিলাম, বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি সাইকেলটা উদ্ধার কইরা দিছি, কিন্তু সে শর্ত পালন করলো না। সে সত্য পালন করে নাই, আমি সত্য পালন করব। আরে মেয়েটার কি কষ্ট, আরে কষ্ট। একটা চুম্মা, একটা আদর তুই তারে করলি না। আহারে আমি তোমারে অনেক আদর দেব, অনেক চুম্মা দেব, আসো। ওয়াল্লাহ, এই ডাকাইতে কি কয়? আমি তো তোর চুম্মা চাই নাই। সি 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 সি। কিন্তু আমি তো তোর কষ্ট বুঝছি, তাই তোর আমি চুম্মা দিব, অনেক অনেক চুম্মা দিব, চুম্মা দিয়ে আদর দিয়ে ভরায় দেব। আয় আয়। এই সইরা যাও বলে দিলাম, ভালো হইব না বলে দিলাম, তোমরা সরে যাও। এই সুরেশ ছুরি বার কর। বস, বস চুরি তো আপনার কাছে বস। বস শেষ করে দেন। কি রে, কি হয়েছে তোর? এই লাসা, কথা কস না কা, কি হয়েছে তোর? আয় আয় এদিকে আয়, বয় বয়, কি হয়েছে? হ্যাঁ বহ, কি হয়েছে তোর? লাসা, কি হয়েছে মামুনি তোর? কথা কস না কে? কথা কস না কে মা? কি হয়েছে ক না মা? এইটা আমি কি দেখলাম আব্বু? ও আম্মু গো, এটা আমি কেন দেখলাম? এখন আমার কি হবে আব্বু? এখন আমার কি হবে গো আম্মু? কি হয়েছে, কি দেখছস? এই লাসা, এই চুপ করে আছিস কেন? কি দেখছস ক, কি দেখছস তুই? চুপ করে থাকবি না লাসা, খুইলা বল কি দেখছস? না আম্মু, কিছু দেখি নাই। যা দেখছি ভুল দেখছি, ভুল দেখছি আমি আম্মু। ভুল দেখছস? না, তুই তো ভুল দেখছস নাই। অল্প বয়সে পাইকা গিয়া তুই এখন একটার পর একটা ঝামেলা বাঁধাতেছস। আচ্ছা, একটা কথা সত্যি করে কত, তুই কি তোর বাপের 10,000 টাকা চুরি করছস? বাপের টাকা নেওয়ারে চুরি বলে না তো আম্মু। তার মানে তুই আমার টাকা নিছস? নিছি আব্বু, না নিয়া কোনো উপায় ছিল না, মাফ করে দাও। আর নিব না, আর নিব না আব্বু। এটা আমি কি দেখলাম? ও বাবু, এটা আমি কি দেখলাম? এটা আমি কি দেখলাম বাবু? কি দেখলো? তুই তোর আব্বু আম্মুর বুঝে বিয়েতে রাজি করা, একটা বিয়ে হইলেই তোর সব ঠিক হয়ে যাইব। হ্যাঁ, 8টা বছর এই শরীরে কেউ একটা চুম্মা দেয় না রে। আমারও সে একটাই কষ্ট, 5-6 বছর বয়সের পর থেকে কেউ আমার একটা চুমা দেয় নাই। আনা দোস্ত, আমরা নিজের নিজের চুমাচুমি করি, তুই আমার চুমা দিবি, আমি তোর চুমা দিব। তুই নিজের গালে পারলে নিজে চুমা দে, আমার কাছে চুমা চাইস না তো। আর আমার এই ঠোঁট না তোর গালে চুমা দিব না। তাহলে আমি তোর চুমা দে দোস্ত। কিনলেই তোর কষ্ট দেখা আমার মন চাইতেছে তোর চুমা দিতে। একটা চুমার জন্য তোর কত কষ্ট, আমি তোর রোজ চুমা দিব। তুই যত চুমা চাস তত চুমাই দিব। এত আবেগে এই যুগে কেউ ঠাপায় না রে ভাই, এত আবেগে এই যুগে কেউ ঠাপায় না। তোমার বীজ তো ওই জন্য এরকম হয়েছে। দোষ বীজের না, দোষ জমিনের। জমিন কি দোষ করছে? হ্যাঁ, বহুত ভালো বীজ নষ্ট হয়ে যায় জমিনের দোষে। জমিনের যদি তেজ থাকতো তাহলে বীজের ঠিকঠাক উৎপাদন হইতো, উর্বরা ফসল ফলতো। তোমার জমিন ঠিক নাই, যে একটা প্রোডাকশন দিছো একদম তালে বেলে বেলে তালে। এই রকম কষা জমিনে এর চাইতে ভালো প্রোডাকশন আর হবে না, এটাই তো সত্য। একটা প্রোডাকশন দিয়ে জমিন কষা হয়ে গেছে, জমিনে আর ফলন নাই, এটাই তো সত্য। মানে টাকা কিল্লাই তোমার মা, মানে আমার শাশুড়ি মইরা কবরে মাটির সাথে মিশে গেছে, সে তোমারটাকে সারা দিব কেমনে? জমিনের দোষ, কষা জমিন। এই বেটা, তোর বিদে পাওয়ার না থাকলে ফলন আসবে কেমনে? 2টা মিনিটে মেশিন চালাইতে পারছ না, তোর মেশিনে লুজ মোশন হয়ে যায়, আবার বিদের বড়াই করস। একটার তোপরে গায়ে দাঁত হালাই দিয়াম। কি করো আম্মু?
নামাজ পড়ি রে মা, নামাজ পড়ি। শুকর আলহামদুলিল্লাহ, আমার আব্বু আম্মু দুইজনে কত মেহেরবান। আহারে কি সুন্দর, দুইজনে মুখামুখি দাঁড়ায় নামাজ পড়তেছে। কত রাকাত নামাজ পড়া হইছে আম্মু? আচ্ছা তুই বলে বিয়া করানোর বাইনা ধরছ, নমাজের মধ্যে কি বিয়া শাদীর আলাপ করবা এখন আম্মু? ঠিক হবে? কথার জবাব দে। যেই ছেলেরে বিয়ার জন্য পছন্দ করছ সেই ছেলের বৃত্তান্ত দে আগে তুই। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ। আমি তো জানি আমার আম্মু আমার মনের সব খবর জানে। এটা কি হইলো আম্মু? মুখে গন্ধ নিয়ে চুম্মার পর চুম্মা, চুম্মার পর চুম্মা, চুম্মার পর চুম্মা দিয়ে দিছিস। এত চুম্মা তো তোর বাপে আমার জীবনে দেয় নাই। আমার মুখে কি সত্যি সত্যি গন্ধ আম্মু? যেই ছেলেরে বিয়ার জন্য পছন্দ করছ সেই ছেলের বৃত্তান্ত দে আগে তুই। কিন্তু আম্মু গো, আমার মুখে যদি গন্ধ থাকে তাহলে বাসর রাইতে আমি আমার জামাইরে চুম্মা দিমু কেমনে? তুই বিয়ে করবি? এই তোমার ছেলের কথা শুনছো? হ্যাঁ শুনছো ওর কথা? ও নাকি বিয়ে করবে। ওর নাক টিপ দিলে এখনো তোমার বুকের দুধ বাইর হবে, আর সে বলে সে নাকি বিয়ে করবে। ও বাবা, তোর কি কোনো পছন্দ টছন্দ আছে? ও আল্লাহ, আমার বাপে কয় কি পছন্দ আছে? আচ্ছা বাবা, তা মাইয়াটা কেডা? লাসা। লাসা মানে ওই লাইলারে বিয়ে করবি তুই? লাসার লগে আমার বিয়ে দাও আব্বু। লাসার মনে যে কষ্ট আমারও সে একই কষ্ট। লাইলার মনে কি কষ্ট? আমার মনে যে কষ্ট তার মনে সে একই কষ্ট আব্বু। তোর মনে কি কষ্ট? লাইলার মনে যে কষ্ট আমার মনে সেই কষ্ট আব্বু। তোকে দুইজনের মনে কি কষ্ট? শর্মের কষ্ট আব্বু, শর্মের কষ্ট। এই শর্মের কথা তোমাকে দুজনের সামনে আমি কেমনে কই? শরমের কষ্ট বাপ মায়েরে কইতে পারবি না? বলতে পারবো, শরম করে যাবো। শরম পয়দা হইছে? হ্যাঁ এই শুনছো, তোমার ছেলের তো শরম পয়দা হয়ে গেছে। হ্যাঁ এই ছেলের নাক টিপ দিলে এখনো তোমার বুকের দুধ বাইর হবে, আরো বলে ওর নাকি শরম করে, শরম পয়দা হইছে। এই তুমি সবার মাইলা কি লাই? হ্যাঁ মস্তি ভালো করছি। শরম গরম কি নাই তোমার? হ্যাঁ পোলার সামনে কি পাওয়া লাগে? লজ্জা শরমের মাথা গেছে। বাপ, ও বাপ, কত তোর মনে আর লাসার মনে কিসের কষ্ট? ক ক বাপ ক। মায়ের কাছে শরমের কিছু নাই, তুই কত বাপ ক। চুপ করে আছিস কে? কি কষ্ট ক? একটাই কষ্ট গাম্মু। ছোটবেলা সবাই কত সুন্দর আদর করতো, চুমা চাটি দিত। এখন আর কেউ চুমাও দেয় না, আদরও করে না। বুঝি নাই কি হইছে? মিষ্টি নিয়ে আসলাম আপা। কি মিষ্টি আপা? আপা থেকে বিয়ে হওয়ার মিষ্টি। আপা থেকে বিয়ান হবার মিষ্টি? বুঝি নাই। আপনার মেয়ে লাইলা শারমিনের সাথে আমার ছেলে চুপ্পুর বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। শুভ বিবাহ বলো আম্মু। লাশার সাথে চুপ্পুর বিয়ের প্রস্তাব? শুভ বিবাহের প্রস্তাব। আপনার ছেলের বয়স কত আপা? ওরা তো সমবয়সী। তাছাড়া আমার ছেলে চুপ্পুর আপনার মেয়ে লাশার জন্য অনেক দুর্বলতা। লাস্টের জন্য আমার খুব কষ্ট হয় জানো। লাস্টকে আমি খুব ভালোবাসি, তো বলো। কি গো শুনছনি? তোমার মাইয়ার লাই এই হলার নাকি কষ্ট লাগে? অনেক কষ্ট লাগে আন্টি। লাস্টের জন্য আমি দুর্বল হয়ে গেছি। তোমার মাইয়ার লাই এই হলা দুর্বল হয়ে গেছে। তুমি যদি বাবা সত্যি সত্যি আমার মায়ের জন্য দুর্বল হয়ে থাকো, তাইলে আমার যেটা মনে হয় আর কি, আর 20টা বছর ধৈর্য ধরো বাবা। আঙ্কেল মনে হয় 20 ঘন্টা বলতে গিয়ে 20 বছর বলে বলছেন, তাই না? না না 20 ঘন্টা বলবো কেন? তাহলে কি 20 দিন বলতে গিয়ে 20 বছর বলে ফেলছেন? কিন্তু আঙ্কেল একটা বিবাহের জন্য 20 দিন ওয়েট করার কি দরকার? 20 বছর বলছি বেটা, ধৈর্য ধরে 20টা বছর অপেক্ষা কর। ও মা, কিল্লাই আর পোলা বিয়া করব 20 বছর অপেক্ষা করা লাগবে কিল্লাই? ধরেন আমরা 1 বছরের মধ্যে যদি লাশার বিয়েটা দিই, মিনিমাম 1টা বছর তো লাগবেই। তারপর বিয়ের 1 বছর পর তার একটা সন্তান হলো, আর সেই সন্তানটা যদি মেয়ে হয়, সেই মেয়েটার বয়স যখন 18 বছর হবে, তারপর না হয় তার চুপ্পু বিয়েটা করলো। সঠিক সঠিক, আমি সহমত পোষণ করলাম 100 ভাগই। ঠিক আছে বাবা চুপ্পু, চল 20টা বছর তো মাত্র, দেখতে দেখতেই চলে যাবে। আম্মু, আমি তো লাশার বিবাহ করতে চাইছি। লাশার আমি তো সমবয়সী। সমবয়সী মেয়ে শাশুড়ির সমান। তোমার বাপ আর তোমার নানির বয়স একই সমান, খবর নিয়ে দেখো বাবা। আপনার শাশুড়ি আর আপনি কি এক সমান? আমরা ক্লাসমেট আছিলাম। স্কুল জীবনে আমার শাশুড়ি আম্মা আমার বান্ধবী আছিল।
বান্ধবীর মেয়ে বিয়ে করছি বাবা। ক্লাস 8-এর বছর আমার শাশুড়ির বিয়ে হয়, তখন তার বয়স 14। 15 বছর যখন আমার শাশুড়ির বয়স, তখন আমার এই বউয়ের জন্ম হয়। আমি যখন আমার এই বউয়ের বিয়ে করি, তখন তার বয়স 15, আমার বয়স 30। খাপের খাপ মুনতাজ্জার বাপ। খাপে খাপ মন্তাজের বাপটা আমি মানি না। বাপ তুই কি মানুষ ক? শোনো বাবা, মানো আর না মানো, খাপের খাপ মন তেজের বাপই হয়। হোক, যা ইচ্ছে তাই হোক, আমি আগে ওর কথা শুনবার চাই। বাপ তুই কত খাপে খাপ কার বাপ ক? বাপ সুপ্পু, চুপ থাকিস না, বল খাপের খাপ কার বাপ কই দে। খাপের খাপ মায়ের বাপ। আমি লাশার মতামত জানতে চাই। লাশা যদি আমাকে পছন্দ করে তাহলে আমাদের বিবাহে কেউ বাধা দিতে পারবে না। আই লাভ লাশা, আই লাভ লাশা, আই লাভ লাশা। আই নট লাভ চুপ্পু। চুপ্পু আমার বন্ধু, বন্ধুর সাথে খেলা যায়, খেলাধুলা করা যায়, বিবাহ সংসার করা যায় না, এইটা নিয়ম নাই। এইভাবে কথা বলিও না লাশা। যেই দিন চুমা চাটি নিয়ে তোমার মুখে প্রথম কষ্টের কথা শুনছি, সেই দিন থেকে তোমার মনের কষ্ট আমার মনের মধ্যে হান্দা করে নিয়েছি। আমি শপথ নিয়েছিলাম তোমার মনের কষ্ট আমি দূর করব। আজকে এখনই তোমাকে আমি বিয়ে করবো লাশা। তোমার চুমা চাটির সব কষ্ট আমি দূর করে দিব। সেজন্য আমার আম্মু আংটি নিয়ে আসছে, আর আমার আব্বু 6 রকমের 12 কেজি মিষ্টি আনছে। এ আমু, এগুলি কি কয় সারা? সে তোরে ভালোবাসার কথা কয়। ভালোবাসার কথা কওয়ার অধিকার তো সকলেরই আছে। আছে, কিন্তু ও তো এখনো অ্যাডাল্ট হয় নাই, বাচ্চা বলা পাইন, পিচ্ছি একটা সারা। তুমি নিজেও তো একটা পিচ্ছি মাইয়া। তুমি যখন এরকম পিচ্ছি ছিলা, তখন আমি তোমারে বিবাহ করেছিলাম। তখন আমার বয়স ছিল 28 আর তোমার বয়স ছিল 14। চিন্তা করো না বাবা, এই বিয়ে হবে না বাবা। তোর বয়স যখন 28 হবে, তখন আমি 14 বছরের একটা পরী দেখে ধরেই না তোর সাথে বিয়ে দিয়া বউ আনবো, ঠিক আছে? বাবা কি আমার পরি লাগবে না, আমার লাশাকেই দরকার। আমি লাশাকেই বিয়ে করব, আজকেই বিয়ে করব। ওই লাশা কি কইছে শুনুস নাই? তুই এখনো অ্যাডাল্টই হস নাই। হ দোস্ত, তুই এখনো অ্যাডাল্ট হস নাই। ছেলেরা অ্যাডাল্ট হইতে সময় লাগে দোস্ত। লাশা তুমি এসব বলিও না, আমি অ্যাডাল্ট। তুমি বললে আমি অ্যাডাল্টের পরীক্ষা দিতে রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। এখনই আমাদের বিয়েটা হয়ে যাক প্লিজ। পাগল নাকি সারা? এই জাপা, ছেলেরে বুঝাই নিয়ে যাম তো। বাবারে, তোর ভাগ্যে মনে হয় বান্ধবী বিয়া নাই রে বাবা। শোন বাবা, তোর বাপে যখন বিয়ে করে তখন আমার মায়ের বয়স আর তোর বাপের বয়স ছিল সেম। হ্যাঁ, সে এখন তোরও সেই রকম ভাবে বিয়ে দিবার চাইতেছে। চল বাবা। লাশা, তুমি কি আমার বিয়ে করতে রাজি না? তোর এখনো বিয়ার বয়স হয় নাই রে চুপ্পু। তার মানে তুই আমার বিয়ে করবি না? তুই আমার বন্ধু, আমার বন্ধু হয়েই থাকবি। আমি কষ্ট পাইলাম, আমি খুবই কষ্ট পাইলাম। আমি এটা তোর কাছে আশা করি নাই, এটা আশা করি নাই। সোনা, জাব্বা, এদিকে আয় বাবা। ক কি হয়েছে? তোর মোবাইলে একটা ছবি দিছিলাম, দেখছিলি? ছবি কি জন্য দিছো? আরে ছবি কি জন্য দিছি মানে, আমি কতদিন থেকে তোরে কইতেছি যে আমি তোরে বিয়ে করামু, আমি ঘরে বউ আনবো। ঘরে বউ আনতে চাইলে তুমি বিয়ে করো আব্বা, বাড়িতে একটা মা দরকার। উল্টাপাল্টা কথা বলে এখন মেজাজটা কেমন লাগে? কি উল্টাপাল্টা কথা কইছি? কথা আমি ঠিক কইছি। তুমি বিয়ে করো আব্বা, ঘরে একটা আম্মা দরকার। হাতরামি করবি না সোনা। একটা সঠিক কথা রে, তোমার কাছে ফাতরামি মনে হওয়া উচিত না আব্বা। সোবার দিয়ে একে গালাতা থালা দিয়ে কই দিলে। তোরে মোবাইলে ছবি দিছি, তুই ছবি কেন চাই তার হরান লয় কথা। আমি তোমারে কইছি আব্বা, এখন আমার বিয়ে করা সম্ভব না। তারপরে তুমি এই মেয়ে ওই মেয়ে সেই মেয়ের ছবি পাঠায় লাভ নাই। বাবারে, বিয়ে তোকে করতে হবে, আমার কথাটা তোকে রাখতে হবে। আমি ঘরে বউ দেখতে চাই। আমার দিলে কামড় দিছে বাবা, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমার এখন শেষ জীবনে একটাই আশা, আমি ঘরে বউ দেখতে চাই বাবা। এই যে ইমোশন ঢালা শুরু করছো, এই ইমোশনের দাঁড়াদাঁড়ি না। আমি এই বিয়ের সাথে এখন করতে পারবো না। বিয়ে করতে মন চাইলে তুমি করো গা। তুই বিয়ে করবি না, তোর বাপ তোর গাঁড়ে বিয়ে করবে। যেইভাবে বিয়ার প্রস্তাব আসতেছে, আমার তো তোমাদের তাড়াতাড়ি বিয়া দিয়া দেওয়া উচিত আম্মু। এই পিচ্চিমের কথা শুনলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায় গেলাম। মেজাজ খারাপ করো না আম্মু। এই বেটা, এই তোমার মায়ের কথা কি তোমার কানে যায় নাকি যায় না? আমি তো আগেই কইছি জমিনের দোষ, জমিন খারাপ।
জমিনের দোষ না, বীজের দোষ, বীজ বীজ। আবার কি শুরু করছো তোমরা? মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়া দিবা, কাহিনী খতম, শেষ। সেইটা না কইরা কিসের বীজের দোষ, জমিনের দোষ, কি শুরু করছো তোমরা এসব? তোমাদের দায়িত্ব হইছে এখন আমার বিয়ে দেওয়া। তোমাদের যদি পছন্দ থাকে তো ভালো, আর নাহলে আমার পছন্দের কথা তো তোমাদের বলছি। সোহাগপুরের সোনামিয়ার সাথে আমার বিয়ের বন্দোবস্ত করো। এই সোনামিয়া, এই তুমি তো সোহাগপুরা সোনামিয়া, ঠিক ধরছি তো আমি? হ্যাঁ, কি হয়েছে? আমার মাইয়াটা পিচ্চি মাইয়া, তুমি বাবা কি কারণে আমার মাইয়ার পিছে লাগছো? আই এম সরি। আই এম আরো বেশি সরি, অনেক বেশি বেশি সরি। আমি বলছি যে আই এম সরি, আমি আসলে আই এম আরো বেশি বেশি সরি, অনেক বেশি সরি। আমার পিচ্চি মেয়ের পিছনে লাগা সারান দাও। ইয়েস, হু ইজ ইওর মেয়ে? হুমা কই কি, হু ইজ আমার মেয়ে? দিস ইজ মাই মেয়ে, ওকে? সে যদি আপনার মেয়ে হয় তাহলে আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ? শুকর আলহামদুলিল্লাহ, আপনি আমার আপা। আমি তোমার আপা? অবশ্যই আপনি আমার আপা, একদম আপন আপা, খাস আপা। আপনার মেয়ে একটা পিচ্চি মেয়ে, এই পিচ্চি মেয়ের পেছনে লাগা তো দূরের কথা, আমি তার সামনেও লাগতে রাজি না। ভেরি ডেঞ্জারাস মেয়ে আপনার, ভেরি 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 ডেঞ্জারাস। এতটুকু পিচ্চি মেয়ে হয়ে আমারে চুম্মা খাইতে চায়, আমারে কই চুম্মা দিতে? চুম্মা দিছো তুমি? না, দেই নাই। গুড, ভেরি গুড। জীবনও দিও না, ওর মুখে গন্ধ। চুম্মা দিলে তুমি সহ্য করতে পারবে না, বমি চলে আসবে। থ্যাংক ইউ আপা। এবার আপনি ক্লিয়ার হইছেন? আমি আপনার মায়ের সামনে পিছে কোথাও লাগতে চাই না, লাগাইতেও চাই না। আমি যাই আপা। হাই খারাও, কি হয়েছে আবার? আমার মায়ের সামনে পিছনে লাগতে চাও না ঠিক আছে, কিন্তু লাগাইতেও চাও না, এটা কি কইলা? আপনি কইলেন না মুখে গন্ধ, তাহলে লাগাইতে যাবো কেন? আই মুখ সামলায় কথা কইলাম, নালে সবলাই গালে দাঁত হালাই দিলাম। আপা রাগি গেলেন কিল্লাই? লাগাইতে চাই না মানে সুমাসাটি করতে চাই না, মুখে গন্ধ না। আই থাম 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 কইলাম, ভুলে আর এই কথা মুখে বলবি না। তুই আই আয় আমার লগে। কোনাই? তুই না আমার ভাই, বোনের বাড়ি যাইবি। লাশা, পিচ্ছে মাইটা আমার কই রে মামুনি? ও আম্মু গো, আম্মু, আই লাভ ইউ আম্মু। আরে থামা থামা, তোর চুম্মা থামা, তোর মুখে গন্ধ। তুমি কিন্তু একদমই বিশ্বাস করবে না, আমার মুখে একদমই গন্ধ নাই, একদম সুগন্ধ। আম্মু, এই জন্যই তুমি আমার কাছ থেকে জোর জবরদস্তি কইরা ওই সোহাগপুরের সোনামিয়ার নাম ঠিকানা নিছো। আমি না বুঝি নাই, আমার ভালো মা, আমার এত 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 ভালো মা, এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে। সালাম কর, হ্যাঁ তো তোর মামু। কে কে আমার মামা? আমি তোমার মামা লাশা। মামুনি, মামার একটু জল দাও, খুব পিপাসা লাগছে। আম্মু, উনি এটা কি বললো, কি বললো উনি এটা? উনি ঠিক বলেন, উনি সঠিক বলেন। হ্যাঁ তো আমার ভাই লাগে, মানে তোর মামু। কার ভাই কার মামু? আমার ভাই, তোমার মেয়ের মামু। কে শালার শালা? তুই কেমন শালারে জীবনে এই প্রথম তোরে দেখলাম। এই শালার সাথে তোর নামটা কি কত? নাম সোনা মিয়া, সাং সোহাগপুর। সোহাগপুরের সোনা মিয়া, শালার শালা শালার শালা, আরে শালা, আরে বুকে, আরে শালা বুকে। আপা, বাগনি কোন হান্দে হান্দে গেল? এই এই ইসলামি করো। এই কে বাগনি, কে বাগনি? আমার লগে প্রেম করো, আমারে দিয়া স্বার্থ উদ্ধার করো, আর এখন বলো আমি বাগনি না? আব্বা, আব্বা তুমি কলাম এক্কেরে মানবা না, একদম মানবা না তুমি। কেন মানবো না? অবশ্যই মানবো। অবশ্যই মানবা না তুমি, কারণ এইটা তোমারে আর আমারে নিয়ে আম্মুর ষড়যন্ত্র। ষড়যন্ত্র? তোমার এই বউ, আমার এই আম্মু তোমারে কি পরিমাণ টর্চার করে, কি পরিমাণ নির্যাতন করে, তোমারে নিয়ে উল্টা পাল্টা 69 টাইপ কথা বলে। আব্বু, আমি যা বলতেছি সত্য না আব্বু? বলো আব্বু, সত্য না? সত্য, অবশ্যই সত্য। সে তোমার গায়ে হাত তোলে আব্বু? সে চোবরায় মা আমারে, সে আমার দুই গেলে ঠানাস ঠানাস করে একটার পর একটা চোবার মারতেই থাকে। সে আমার বীজ নিয়ে প্রশ্ন করে, আমি যখন তারে বলি আমার বীজ ঠিক আছে, তার জমিন খারাপ, তখন সে আমার। এক মিনিট আব্বু, তোমার বীজ কি আব্বু, আর আম্মুর জমিন কি? কি চুপ মারি গেছো কিল্লাই? এখন তোমার মায়েরে বুঝাও, বীজ কি জমিন কি বুঝাও এখন। আব্বু বুঝাও আমারে, আমি বুঝতে চাই বীজ কি আর জমিন কি, বুঝাও আমারে। এখন এইসব বোঝন লাগবে না রে মা, যখন তোর বিয়ে হইব তুই নিজে নিজেই সব বুঝে ফেলবি, বীজ কি আর জমিন কি। তাইলে আব্বু আমার বিয়ে দিয়ে দাও, আমি বুঝতে চাই বীজ কি আর জমিন কি, আমি বুঝতে চাই আব্বু। আম্মুর আর কোনো ষড়যন্ত্র তুমি মানবা না আব্বু, আর কোনো ষড়যন্ত্রই মানা যাবে না। বিয়ে দেব রে মা, সময় হইলে উপযুক্ত পাত্র পেলে তোরে বিয়ে দিব আমি।
এখনই সময় আব্বু, আর তোমার সামনে খাড়া হয়ে আছে উপযুক্ত পাত্র। সোহাগপুরের সোনা মিয়ার সাথেই আমার বিয়ে হবে, সেই আমার উপযুক্ত পাত্র। তুমি কাজই রাখো আব্বু, আজ থেকে এখন থেকে সোনা মিয়া আমার সোনা মনু হয়ে যাবে আব্বু। I love you তো সোনা মনু, I love you না। আমারে কি মাফ করে দেওয়া যায় না? মাফ করবো সোনা মনু, মাফ করার জন্যই তো আমি তোমার বিয়া করব। তোর মা আমার বোন, তুই আমার ভাগ্নি। তাইলে আমি মামু বিয়া করব। তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। তবা তবা পড়ো কেন বেটা? তুমি নিজেরে মামু মনে করলে আমি মামুরে বিয়া করব, সমস্যা কোনো? গভীর সমস্যা। তোমার যদি বিয়া করি, ঘরে যদি সন্তান হয়, আমার আব্বু ডাকলে তোমার ডাকবো আপা, আবার তোমারে যদি আম্মু ডাকে তাহলে আমার ডাকবো নানা। হ্যাঁ, আমারে আম্মু ডাকবে আর তোমারে নানা ডাকবে, অসুবিধা কি? তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার তবা তবা শুরু করছো কেন বেটা? হারা জনম হারা দুনিয়ার সব পোলা পাইন বাপ মারে আব্বু আম্মু রাইকাইছে, এতে দুনিয়ার কি লাভটা হইছে শুনি? এইবার একটা নতুন ঘটনা ঘটবে, মামু ভাগ্নিরে বিয়া করলে সংসারের পোলা পাইন আব্বুরে ডাকবে নানা। মামু লও, আমরা এখনই বিয়া করবো, মামু লও। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। আব্বা, 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 আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তো তুই রাজি, তুই সাইকেল হালাইছিস কিনলে? সাইকেল চাল। আমি সাইকেল হারাইছি। আব্বা, আব্বা, আমি রাজি। রাজি মানে? আমি বিয়েতে রাজি। বিয়েতে রাজি? আব্বা, হাসা কথা? হাসা কথা। হাতা হাসা করতেছিস তো? আমি হাসা করতেছি। ওরে বাপ রে, ওরে সোনা রে, আয় আমার মুখে আয়। আরে আমার তো বিশ্বাসই হইতেছে না তুই বিয়েতে রাজি। এবার ক, মেয়ে কখন দেখবি আর টাইম টেবিল কখন ঠিক করবো? আব্বা, মেয়ে দেখার দরকার নাই, সরাসরি বিয়ের ব্যবস্থা করেন। মেয়ে যেই হোক, আমার কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে আমার পোলা তো খালি নামে সোনা মিয়া না, সে তো বাস্তবে একটা সোনার টুকরা। প্রমাণ করে দিলি বাপ। আমি যাইতেছি, হ্যাঁ, দেখতেছি। চাচা, তোর মনটা অনেক খারাপ, আমি বুঝতেছি। আমি জানি আসলে আমার জন্য তোর অনেক অনেক ভালোবাসা। ছোটবেলার সাথে রে কে না ভালোবাসে? দেবদাস যেমন পার্বতীরে ভালোবাসছিল, লাইলি যেমন মজনুরে ভালোবাসছিল, শিরিন যেমন ফরহাদরে ভালোবাসছিল, রজকিনী যেমন চণ্ডীদাসরে ভালোবাসছিল, শেফালি যেমন নুরুল হুদারে ভালোবাসছিল, একইভাবে আমার জন্য ভালোবাসা তোর অনেক অনেক অনেক। কিন্তু দেবদাস যেমন পার্বতীরে পায় নাই, মজনু যেমন লাইলিরে পায় নাই, ফরহাদ যেমন শিরিনরে পায় নাই, চণ্ডীদাস যেমন রজকিনীরে পায় নাই, নুরুল হুদা যেমন শেফালিরে পায় নাই, সেই একইভাবে একই কারণে আমিও কি তোর পাবো না? চল লাইলা, আমরা ইতিহাস ভেঙে দেই। এই দুনিয়ার সব ব্যর্থ প্রেমের ইতিহাস লাথি দিয়ে ভাঙবো আমরা। আমরা সার্থক প্রেমের রেকর্ড করব। তুই রাজি হয়ে যা লাইলা, আমরা বিয়ে করি, বাসর করি। আমাদের বিয়ের, আমাদের বাসর একটা ইতিহাস হোক। আমি তোরে ভালোবাসি লাইলা, আমি তোরে এত ভালোবাসি যে দুনিয়ার কেউ তোর এত ভালোবাসতে পারবো না। কারো তোর এত ভালোবাসার ক্ষমতা নাই। আমরা দুইজন সেই ছোটবেলার সঙ্গী। আমাদের বিয়ের একটা ইতিহাস হয়ে যাবে লাইলা, তুই রাজি হয়ে যা। সাকিব খান যেমন একবার ওপরে আরেকবার বুবলিরে ভালোবাসছিল, দুই ঘরে দুই বাচ্চা হওয়ার পরে সেই ভালোবাসা ত্যাগ করে অনেক অনেক ভালোবাসায় ডুব দিছে। আমি তোর সেভাবে ভালোবাসবো না লাসা, আমি তোর অমর সানির মতো করে ভালোবাসবো। অমর সানি যেমন মৌসুমীর স্বাধীনতা দিছে, আমি তোর অমনি স্বাধীনতা দিব। লাসা রে, আই লাভ ইউ লাসা, আই লাভ ইউ। আয়, আমরা দুজন মিলে প্রেমের তাজমহল তৈরি করি। চল লাসা, আমার ভালোবাসা, চল। অনেক মুখস্থ করছিস তাই না? তোর মুখস্থ বিদ্যা না খুবই বালা। দেবদাস, পার্বতী, শিরি, ফরহাদ, লাইলি, মজনু, চণ্ডীদাস, রজকিনী, এগুলোর নাম তো আমি বহুত শুনছি।
কিন্তু নতুন কইরা এই নুরুল হুদা শেফালি কই থেকে পয়দা করছস? এরা কারা? কই থাকে কত? হাসে। এত আবেগে এই যুগে কেউ ঠাপায় না রে সুপ্পু, এত আবেগে এই যুগে কেউ ঠাপায় না। তোরে আমি কথাটা আগেও বলছিলাম। বুঝছো বউপক্ষী আমার, এই বিয়েটা করে আমি যে কত বড় বাচ্চা বাচ্ছি, আল্লাহ কি মালুম, খোদা কি কসম, তোমার আমি বুঝাইতে পারবো না। একটা নাবালক মাইয়া, পিচ্চি লাইলা মাইয়া আমার বিয়ে করার জন্য কি যে জোরাজোরি শুরু করছিল, আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। ওই মাইয়ার মা আমারে ভাই বলছে, সেই হিসেবে মাইয়া আমার ভাগ্নি হয়, আমি নাকি ভাগ্নিরে বিয়ে করব। বিয়ে কইরা ওই ঘরে আমার সন্তান হবে, আর সেই সন্তান নাকি তারে মা বলবে, আমার বলবে না না। তোবা তোবা তোবা, আমি তোমারে বিয়ে করার মাধ্যমে ভাগ্নি বিয়ে করার হাত থেকে বাইচে গেলাম। আই লাভ ইউ জান। ওমা, তাইলে কি এখনো নানু বাইচা আছে মামু? না মানে আমার শাশুড়ির কথা বলতেছি। তুমি আমার স্বামী, আবার আরেক দিকে আমার মামু, সেই হিসাবে তো তিনি আমার শাশুড়ি হয়, সেই হিসাবে আমার শাশুড়ি আমার নানু। তাইলে সোনা মনু, আমি তো জানি যে আমার শাশুড়ি বাইসা নাই, তুমি মা বইলা চিৎকার দিলা কি লিগা? আমি মানি না, আমি মানি না, আমি মানি না। কি মানো না সোনা? মানি না, মানি না, এই বিয়া মানি না, মানি না, মানি না, এই বিয়া মানি না। বাসর রাইতে সোনা মনু হাগল নিয়ে গেলা কোনো? হরতাল দিলাম আমি, এই বাসর ঘরে অবরোধ দিলাম আমি। সোনা মনু, এইটা কিন্তু আমাদের হানিমুন নাইট। এই হানিমুন নাইট 144 ধারা জারি করলাম আমি, এই হানিমুন নাইট বন্ধ। বন্ধ হওয়ার তো কোনো সুযোগ নাই সোনা মনু, কারণ বাসর রাইতে 144 ধারার কোনো কারবার চলে না। দুইজন মানুষের ক্ষেত্রে 144 ধারার কার্যকর না। আমি এই বাসর ঘরে কারফিউ জারি করলাম, ডাইরেক্ট কারফিউ। ইয়াহিয়া কারফিউ দিয়া পাকিস্তান হারাইছে, এরশাদ কারফিউ দিয়া গদি হারাইছে, আর সর্বশেষ কারফিউ দিয়া শেখ হাসিনা দেশ হারাইছে। আমিও কারফিউ দিয়া তোরে হারাইতে চাই। হানিমুন নাইট আউট। আসো সোনা মনু, আমি তোমারে আউট করে দেওয়ার ব্যবস্থা করে দিতেছি। কাছে আসো সোনা মনু। এই কি আউট করবে তুমি? হ্যাঁ, তুমি কি আউট করবা? আমি বলছি আমি এই বাসর মানি না, এই বিয়া মানি না। একটা হালাল বিয়ার পর এসব বলে না সোনা। আসো গুনাহ, সোনা মনু আমার সোনা, আমি আসো বাসরে আসো। মানি না, মানবো না, এই বিয়া মানবো না, মানি না, মানবো না, এই বাসর মানবো না, মানি না, মানবো না, পিচ্ছি বউ মানবো না, মানি না, মানবো না, এই বিয়া মানবো না, মানি না, মানবো না, মানি না, মানি না, এই বিয়া মানি না, মানবো না, মানবো না, এই বিয়া মানবো না, মানি না, মানি না, এই বিয়া মানি না, মানবো না। এই কি ছিল সোনা মিয়া, এত রাত্রে চিল্লাচিল্লি করতেছ কেন? তুই কি হাগলে গেছত নাকি? কোনো আমি হাগুলো নে আব্বা, এটা তুমি কার সাথে আমার বিয়ে দিছো? বিয়ে কি আমি করাইছি না তুই করছস? আমি এই বিয়ে করি নাই, আমি এই বিয়ে করি নাই, আমি এই বিয়ে করি নাই। কালমা পয়রা কবুল কইয়া বিয়া করছ তুই। এই বিয়ে যেন না করতে হয়, এই জন্য তোমার আমি নিঃশর্তভাবে বলছি যে আমার তুমি বিয়ে দাও, আর তুমি কি করলা? ওই মায়াটারে আমার বিয়ে করাইলা। আমি তো আব্বা এই বিয়ে মানবো না, আমি এই বিয়ের উপরে কারফিউ জারি করলাম আব্বা, ডাইরেক্ট কারফিউ। দেখ সোনা মিয়া, তুই কিন্তু বাসর রাইতে আমার হাতে মায়ের খাইছ না কইয়া দিলাম। লায়লা শারমিন রে 10,10,10,000 10 টাকা 10 পয়সা কাবিনের বিনিময়ে বিয়া করছ তুই। তার নাম তো লায়লা শারমিন না আব্বা, তার নাম পিচ্চি। এক কুসু বড় একটা গালের দাঁত দেখুন হালাই দিই ভাই। পিচ্ছি কি কারণ আমানি রে? তার একটা নাম আছে যেটা আমার মুখে উচ্চারণ করতে শরম লাগে, ওই নাম হইতেছে লাশা। একদম ঠিক বলছিস সোনা মিয়া, লাইলার লা, শারমিনের শা, মিলে মিলে লাশা। নাউজুবিল্লাহ, এটা কি কয়? নাউজুবিল্লাহ না বইলা আলহামদুলিল্লাহ বলো। আমি সরি, আমি খুবই সরি আব্বুজি। আপনারে কাঁচা ঘুম থেকে তুলছে সে, খুবই অন্যায় করছে। আমি তার পক্ষ থেকে আপনারা সরি বইলা দিলাম। আব্বুজি আপনি এখন যান, যে ঘুমান। আসো সোনা মনু। সোনা মিয়া, ফির যদি ঝামেলা করছ তাহলে কিন্তু আমি বাড়ি ছাড়ি চলে যাই, কই দিলাম। চলো। দাঁড়াই রইছে এখন। শ্বশুর আব্বাই তোমারে যেমনি কইরা সোনা মিয়া কইরা ডাক দেয় না, আমার কাছে কইলাম জোশ লাগে, জোশ। আসো সোনা মনু, বিছানায় আসো। এই তামসা কিন্তু আমার এখন একদম ভালো লাগতেছে না বইলা দিলাম। তোমার মতো একটা পিচ্চি মেয়ের সাথে এখন বাসর করতে হবে আমার? কি
তুমি আবারও আমারে পিচ্চি বললা, আবারও পিচ্চি বললা তুমি আমারে। তুমি একটা পিচ্ছি মেয়ে, তোমার পিচ্ছি বলবো না তো কি বলবো? বউ বলবা, আদর কইরা সোহাগ কইরা পিচ্চি বউ বলবা, পিচ্চি বউ। কি হইলো এমন তবদামারি খাড়া হয়ে রইছো কিল্লাই? তোমার মা আমার বোন, সেই হিসেবে আমি তোমার মামা, তুমি তোমার মামার সাথে বাসর করবা? ভাগ্নি এখানে নিরুপায়, কারণ মামা নিজ ইচ্ছায় ভাগ্নিরে বিয়া করছে। না না না, আমি তোমারে বিয়া করি নাই। শ্বশুর আব্বা কি বলছে মনে নাই? এইবার খালি যদি ওনারে ডাক দিতে হয় না, তিনি কিন্তু সোজা বাড়ি ছেড়ে চলে যাইব। ঠিক আছে, কি আর করার, শ্বশুর আব্বারে ডাক দিতে হইব, তারে ডাক দিয়া সত্যিটা জানতে হইব। আমি গেলাম, তারে ঘুম থেকে তুইলে এই ঘরে নিয়ে আসি। এই না, একদম না। আলহামদুলিল্লাহ, আমার সোনা মিয়া। আসো বিছানায় আসো, আসো না। বাসর ঘরের বিছানা কি ঘুমানোর জন্য? বাসর ঘরের বিছানা যে কাজের জন্য সেই কাজের মুড আমার নাই। আমার ঘুম আসতেছে কইলাম, আমার আর ডিস্টার্ব করবে না। আবার যদি ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি এই ঘর ছেড়ে চলে যাব। এমন করো কিল্লাই, একটা সুম্মা খামো শুধু, হালাল সুম্মা। আরে বিয়া করছি, বাসর ঘরে একটা সুম্মা যদি না খাই আমাদের গুনাহ হবে না? দে একটা সুমা দিয়ে তুই জায়গা। আমি চুম্মা দিছি আর তুমি গাল মুছা ফেলাইলা?